চেয়েছিল। আমার নবী পাকের কি অপরাধ ছিল? আমার নবী পাকের কোনো অপরাধ নয়। নবী আমার গরিবের পক্ষে দাঁড়িয়েছিল। আবু জেহেল গরিবকে লুটে রেখেছিল, নবী আমার অসহায়ের পক্ষে দাঁড়িয়েছিল। আবু জেহেল মানুষের উপরে জুলুম করত, নবী আমার নারীদের অধিকারের জন্য কথা বলেছিল। আবু জেহেল নারীদেরকে শোষণ করত, ভোগ করত। এক কথায় নবী আমার ইনসাফ ইনসানিয়াতের কথা বলেছিল। আবু জেহেল দেখলো রাসূলুল্লাহর দিকে মানুষ বাড়তে লেগেছে, আমার নবী পাকের বিরুদ্ধে লেগেছিল। আমার নবী নামাজ পড়লে 75 বার করে চাপিয়ে দিত। আমার নবী পাককে মেরে দিবার জন্য গোপন কুয়া করেছিল, যাতে করে আমার নবী পাক ওই কুয়াতে পড়ে আর ইরা মাটি চাপা দিয়ে দেবে। কিন্তু আবু জেহেল নিজে ওই কুয়ার মধ্যে পড়ে যায়। সবাই তুলতে চাইছে, রশি দিচ্ছে, সেই কম পড়ে যায়। যত রশি দেয় কম পড়ে যায় একটুখানি। কতটা কম পড়ে? একটুখানি কম পড়ে যায়। মুরব্বী শুনছে খুব ভালো লাগে। যত দড়ি দেয় কম পড়ে যায়। লাস্টে আবু জেহেল বুঝতে পারলো এ মোহাম্মদ রসুল ছাড়া সম্ভব নয়। ডাকো, আমার নবীকে ডাকা হলো। আমার নবীকে আবু জেহেল কুয়ার ভেতর থেকে বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমাকে ফেলার জন্য কুয়া খুঁড়েছিলাম, আমি নিজেই পড়ে গেলাম, আমাকে ক্ষমা করে দাও, আমাকে তোলো, আমি কলমা পড়ব। আল্লাহ নবী হাত বাড়ালেন, আবু জেহেল হাত পেয়ে গেল, তুলে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে হাত বেড়েছিল নাকি? আল্লাহ নবীর কি হাত বাড়ল না? আল্লাহর জমিনকে বলল, আমার হাবিবের কাছে তুলে দিও আবু জেহেলকে। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল তুলে নিলেন। বেরিয়ে পড়ে আবু জেহেল কি বলেছিল? মুহাম্মদ তুমি বড় জাদুঘর। বলুন নাউযুবিল্লাহ। সেদিন আবু জেহেল আমার নবী পাকের বিরুদ্ধে কেন লেগেছিল, এটা যদি আপনারা বুঝতে পেরে যান, আজকের আবু জেহেল গুলো কেন ইসলাম মসজিদ মাদ্রাসার পিছনে লেগেছে বুঝতে পারবেন। আমার নবীর নয় সত্য ইনসাফ ইনসানিয়াতের কাছে দলে দলে আবু জেহেলের লোকেরা আমার নবীর দিকে আসছে। আজও আবু জেহেল দেখে মানুষ সরে সরে আমার নবীর ইসলামের দিকে আসছে। এই আমেরিকাতে হোক, ব্রিটেন হোক, জাপান হোক, ফ্রান্স হোক, আর আমার ভারতবর্ষে হোক, সবাই আমার ইসলামকে গালি দিচ্ছে, আমার ইসলামের পিছনে লেগে গেছে। আমার ইসলাম নিয়ে মিডিয়ায় মিথ্যা মিথ্যা প্রচার চলছে। ওদেরই রাখা মুনাফিক বক্তা কোনো এখন তারা ফোঁস তুলতে লেগেছে। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, তাই তো নবী আমার জানিয়ে দিলেন, আখেরি জামানায় হাতের তালুতে আগুন রাখার থেকে ঈমান বাঁচানোটা বড় কষ্ট হয়ে যাবে। একদিকে জানের উপরে হামলা, আর একদিকে ঈমানের উপরে হামলা। এই দুইয়ের মধ্যে থেকে দাঁড়িয়ে তোমাকে আমাকে এই দুনিয়ার জমিন থেকে বেরিয়ে যেতে হবে, তবেই তো তুমি আমি কামিয়াবি হতে পারবো। তবে এই জায়গা থেকে বেরোবার জন্য সব থেকে উত্তম সহজ রাস্তা হলো নিজের জানের থেকে বেশি আল্লাহ ও নবীকে মুহাব্বত করুন। যাদের হৃদয়ে আল্লাহ ও নবীর মুহাব্বত আছে, পৃথিবীর কোন শক্তি তাদের মিটাতে পারবে না। কখনো পারবে? আল্লাহ নবীকে একজন মহিলা ভালোবেসেছিলেন, সাহাবিয়া। আল্লাহ নবী হকের জন্য, ইসলামের জন্য মাল চাইলেন, সাহায্য চাইলেন, দাও কে কে আছো? সবাই যার যা সমর্থন আছে দিচ্ছে। এক মহিলা একটা ছোট্ট বাচ্চা নিয়ে এসেছে, কোলের বাচ্চা নিয়ে এসে বলছে, হুজুর আমার তো স্বামী নেই, আমি বড় গরিব, লোকের বাড়ি কোনো রকম খাটি, যতটুকু হয় পেট চলে, খাবার দেয় খায়, তাই ইসলামের জন্য মাল নিচ্ছেন, আমি কি দেব? হুজুর আমার এই বাচ্চাটাকে দিতে এসছে, আপনি বাচ্চাটাকে নিয়ে নেন। আল্লাহ নবী বললেন, মারে এইটুকু বাচ্চা নিয়ে লড়াইয়ের ময়দানে কি করব? ওই মহিলা বললেন, হুজুর এই বাচ্চাটাকে আপনি ঢাল বানাবেন, যখন তীর আসবে আপনার দিকে আপনি বাচ্চাটাকে ধরবেন, আপনাকে না লেগে বাচ্চাটাকে লাগবে। কিয়ামতের দিন আমি মা বলবো, আল্লাহ
আমি কিছু করতে পেরেছি কি জানি না, আপনার হাবিবের ভালোবাসায় 10 মাস 10 দিন ভরা বুকের বাচ্চাকে ঢাল বানিয়ে দিয়েছি। জোরে বলুন। আর আমরা সেই নবীর সুন্নতের একটু জীবনটা করতে বলছি, করতে পারছি না। কিচ্ছু করতে হবে না, শুধু ভালো মুসলমান হয়ে যান। খারাপ নেবেন না, শুধু ভালো মুসলমান হয়ে যান। আপনার কথা, আপনার হাত, আপনার ব্যবহার দ্বারা আপনার পাড়া প্রতিবেশী কেউ না কষ্ট পায়। যাতে মুসলমান হোক আর হিন্দু হোক আর খ্রিস্টান হোক, যেই প্রতিবেশী থাকুক না, তার উপর কষ্ট না পায়। কারো ধর্মের বিষয়ে আঘাত দেবেন না, কারো ধর্মীয় উৎসবে যে হুড়োহুড়িও করবেন না। আপনি আপনার ধর্ম, আপনার উৎসব নিয়ে থাকুন, বাকি জায়গায় মানুষের সব মিলেমিশে থাকুন। আপনার এই আদর্শে, আপনার এই আখলাকে, আপনার এই ব্যবহারে আপনার দুশ্মন আপনার বন্ধু হতে বাধ্য হবে। ইতিহাস তো এটাই বলছে, ইতিহাস তো এটাই বলছে। আল্লাহ নবীর এক পাগল ছিলেন, বয়স বেশি নয়, 18-20 বছরের যুবক, হযরত আব্দুল্লাহ। ব্যবসার খোঁজে, রুজির খোঁজে শহরে এসেছে। একটা ঘর ভাড়া নিয়েছে। যেখানে ঘরটা ভাড়া নিয়েছে তার পাশের বাড়িটা হলো আগুন উপাসকের বাড়ি, মুজুসির বাড়ি। তার আগুন উপাসনা করে মুজুসি বলা হয় তার বাড়ি। এই মুসলিম যুবক ছেলে ভাড়া নিয়েছে, ওর রাগ হচ্ছে। রাগ কেন রাগ পরে বলছে। আল্লাহ পাকের এই ওলি, আল্লাহ পাকের বান্দা, যুবক বান্দা, সে সব ফজর বেলা উঠেছে, কোরআন নামাজ পড়েছে, কোরআন তেলাওয়াত করেছে। ঘরের দরজা খুলে বেরিয়ে ঘরে তালা দিয়ে কাজের তালাশে বেরিয়ে গেছে। পরের দিন ঘরে এসেছে, আবার সারা রাত ঘুমিয়েছে, ফজরের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে বেরিয়েছে। ফজর বাদ, নামাজ বাদ কোরআন তেলাওয়াত করতে হয়, শরীয়তের হুকুম এটা। যেই ঘরের দরজা খুলেছে, দেখছে দরজার সামনে অনেক নোংরা ধুলো বালি জঞ্জাল পড়ে আছে। এদিক ওদিক তাকালো, কাউকে দেখতে পেল না। আর একটা পাত্র লেছে পরিষ্কার করে, যেখানে ময়লা ফেলে সেখানে ফেলে দিল, চলে গেল কাজে। সন্ধ্যায় ঘরে আসলো, পরের দিন আবার ময়লা দেখছে, আবার দিদি বুড়ি দেখছে কেউ নেই, কিছু না বলে আবার ময়লা পরিষ্কার। এরকম সপ্তাহ পর সপ্তাহ যাচ্ছে। যে ময়লা ফেলে সে ভাবছে হয়তো আমাকে আব্দুল্লাহ খুঁজছে। একদিন ময়লা রেডি করে রেখে আছে, উনি যেই দরজা খুলেছে, যুবক ছেলে ওনার সামনে ফেলে দিয়েই ছুট দিয়েছে। কেন ছুটছে? ও অন্যায় করেছে। যে নিজের ঘরের দরজা দিয়ে ছিদ্র দিয়ে দেখছে কি করে, প্রতিদিন যা করে ময়লাটা পরিষ্কার করে ঘরে তালা দিয়ে চলে যাচ্ছে। এ জালিম, মানে যে অন্যায় জুলুম করছিল, ঘর থেকে বেরিয়েছে, আব্দুল্লাহর হাত ধরেছে, বাবা যুবক, তোমাকে কে এতদিন ধরে কষ্ট দিচ্ছে দেখতে পেলে, আজকে আমায় পেয়েও কিছু বললে না কেন? হযরত আব্দুল্লাহ বলেছিলেন, তুমি আমার প্রতিবেশী হও, তোমাকে কষ্ট দিলে আমার ভালোবাসা মুহাম্মদ রসুল কষ্ট পাবে। নবী বলেছে প্রতিবেশীকে কষ্ট দিও না, তাই আমি তোমায় কষ্ট দিতে চাই না। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও তখন বলছে ইসলাম এটাই বলে? হ্যাঁ। আরে আমি জানতাম ইসলাম মানে মারপিট করা, কাটাকাটি করা, খুনোখুনি করা। কথা বুঝছেন? ওকে তো ভুল বুঝানো হয়েছে। যেমন আজকে আমার দেশের বড় একটা অংশকে আমাদের সম্বন্ধে ভুল বোঝানো হয়েছে, তাই দেখলেই আমাদেরকে মারতে তারা চাইছে। তাদেরকে মেন্টালিটি তৈরি করা হয়েছে। কথা বুঝছেন না? বোঝেন? শিক্ষা তো দিতে পারেনি, চাকরি দিতে পারেনি, কর্মসংস্থান দিতে পারেনি। তাদের ব্রেনে, তাদের মস্তিষ্কে শুধু ইসলাম মুসলমান সম্বন্ধে ঘৃণা ঢুকিয়েছে, ঢুকিয়ে দিয়ে হাতিয়ার হাতে তুলে দিয়ে ছেড়ে দিয়েছে, যাও মারো মারো মারো, তোরা এই ব্যস্ত থাক, আর আমি দেশটাকে বসে বসে লুটেই যাই। কথা মাথায় ঢুকছে না? সেটা তো নতুন নয়, এটা তো আগেও হয়েছে। হযরত আব্দুল্লাহর ব্যবহার দেখে বলছে, আমি তো শুনেছিলাম ইসলাম এই 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 এই। হযরত আব্দুল্লাহ থেকে সে ইসলাম সম্বন্ধে আরো জানতে চাইল। আমার নবী সম্বন্ধে হযরত আব্দুল্লাহ শোনাতে লেগেছে। শুনতে 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 চোখের পানি কখন তার বেরিয়ে যায়, সেও ইমানের কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। ভালো মানুষ আমার নবীর আখলাক তৈরি করে। আল্লাহ নবীকে যা বুঝিয়ে এত কষ্ট দিয়েছে,
আল্লাহ নবীকে যে আবু জেহেল এত অত্যাচার করেছে, আল্লাহ নবীকে যে মক্কার মানুষেরা এত জুলুম করেছে, আল্লাহ নবী একদিন 1,00,000-এর উপরে মানুষ নিয়ে আল্লাহর কাবা শরীফকে তওয়াফ করার জন্য আসতেছিল। নবী আমার আস্তে আস্তে কাবায় আসার বেশ কয়েক মাইল আগে সাহাবা হুজুরদেরকে লক্ষ্য করে বললেন, দাঁড়াও বাবা সাহাবারা, কেন আমি রাসূলুল্লাহ মক্কা জমিনে একা যাব? 1,00,000-এর উপরে মানুষ আছে। আল্লাহ নবী আদর্শ দেখো, সাহাবাদেরকে দাঁড় করিয়ে দিলেন, দাঁড়াও বাবা। সাহাবা হুজুররা বলে